তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর বৃষ্টি তো এখানে হচ্ছে না, মারাত্মক গরম, রাতে ঘুম হচ্ছে না, কারোরই ছেলে মেয়ের ঘুম হচ্ছে না। তো আজকে সকাল সকাল স্নান হয়ে গেল আমার, আর বাসি কাজে সব সেরে নিয়েছি। ফুল তুলতে তুলতে বসে পড়েছে, হাঁপিয়ে গেছে ফুল তুলতে তুলতে আর কি। এত গরম লাগছে, রোদ্দুর উঠে গেছে তো। আর তো ছেলে পড়তে চলে গেছে, আর মেয়ের বাবা ঘুমাচ্ছে, ওঠেনি। আমি ঘরে যেতে পারছি না, কথা বলতে পারছি না, কথা বললে উঠে পড়বে মেয়েটা। তো কটা ফুল তুলেছি। তো এই কটা ফুল তুলেছি এখান থেকে, আর তুলবো না, হাঁপিয়ে যাচ্ছি রোদের মধ্যে, তো গরম লাগছে। আর ফুলগুলো ধুয়ে রেখে দিই। সত্যি কথা বলতে কি, এত কিছু কাজকর্ম করে না, মানে কথা বলবো কি, কথা না জড়িয়ে যায় গো, শরীর অস্থির করে। আর কি কথা বলবো বুঝতে পারি না। তো ভয়েস ওভারটা দিতে পারি না, দিতে পারি না কেন, মেয়েটা সবসময় কে করে। তো এবার কথা বলতে যাবো, যখন ভয়েস ওভারটা দিতেই যাবো, সামনে এসে কথা বলে, চিৎকার চেঁচামেচি করে, ওই জন্য ভয়েস ওভারটা দিতে পারি না। আর এখন সকালবেলা মনে হয় যেন পেটের থেকে কথা বেরোয় না, ওই মুখ বন্ধ করে কাজ করছে, নিজের মতো নিজে কাজ করছে। ছেলে চলে গেল পড়তে, এরা কেউ ওঠেনি এখন। আর তার মধ্যে এতটা গরম, ওখানে গিয়ে কতগুলো ঘাস ছিঁড়েছে, সকালবেলা একটু একটু করে তুলে দিচ্ছি, নাহলে পরে তো রোদ্দুর এত। আর সেই লোকটাকে ডেকেও পেলাম না দুদিন ধরে। আর ডেকেই বা কী হবে, তো ওরকম আধা খাঁচড়া কাজ করে চলে যায়। যাই হোক, দেখা হচ্ছে একটু পরে। ঘুমিয়েই পড়েছিলাম আমি, এত কাজকর্ম করে আছে, ক্লান্ত হয়ে গেছি। ওই দিকটা কটা ঘাস পরিষ্কার করেছি, কাজকর্ম সেরে। হ্যাঁ, বন্ধুরা চা নিয়ে এসছে বর, আর কথা শোনাচ্ছে। বর চা করে দিয়েছে, বলছে যে বরকে দিয়ে চা করিয়ে যা সুখ, অন্য কোনো কিছুতে এত সুখ নেই। স্ট্যান্ড ফ্যান চললে কথা শোনা যায় না। তো আমি, ছেলে পড়তে চলে গেছে, মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের বাবা ঘুমাচ্ছে, একা একা চা করে খাবো? সেই জন্য অপেক্ষা করছিলাম যে কখন উঠবে, চাটা হবে, একসাথে খাবো। তাই জন্য আমাকে কথা শোনাচ্ছে। দাও আমার ওষুধটা, দাও ওষুধটা দাও, দেখাতেও তো পাচ্ছি না তোমাকে। সত্যি বন্ধুরা, ঘুম পেয়ে গেছিল বসে বসে অপেক্ষা করতে। কেউ ওঠে না, একা একা চা খাওয়া যায়। আর আমি সকালবেলা একটু চা না খেলে আমার মাথা পাগল পাগল। অনেক বেশি চা খাই না, আমি সকালবেলা একবার খাই, সন্ধ্যাবেলা একবার। বর্ষা বৃষ্টি হলে মাঝে আর একবার খাই। এইটাই হচ্ছে আমার নেশা, আমার জীবনে আর কিছু নেশা নেই। সকালবেলা একবার চা খাবো, সন্ধ্যাবেলা একবার চা। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে, সকালবেলা এত কাজকর্ম করে এসে না, নিজে নিজে চা করে খেতে ইচ্ছা করে না একদম। মনে যেন ঘরে গিয়ে কখনো বসে। তো বন্ধুরা, আজকে সকালের জল খাবার হচ্ছে লুচি আর আলুর তরকারি। আর আমার যা চেহারা দেখে তো মানে কি বলবো, বর তো চিল্লাচ্ছে খুব, এরকম অবস্থা, পাগলি পাগলি অবস্থা। তো কোথা থেকে এসছে, বের কর বাড়ির থেকে তাড়াতাড়ি। তো যাকে গরমের মধ্যে আমি আর পাচ্ছি না, মেয়েটাকে স্নান করিয়ে নিয়ে আসলাম, ও জল ঘাটছিল, ব্রাশ করতে দিয়েছি, জল ঘাটছিল। তারপরে এসে ঢুকেছি এখানে রান্নাঘরে। ওই যে পাখা চলছে পেছনে, গ্যাস তো মানে ঢিপঢিপ করছে, গ্যাসের মধ্যে হাওয়া লাগছে বলে না, গ্যাসটা ভালো জ্বলছে না। আর এই যে সকালের হচ্ছে জল খাবার, লুচি তরকারি, মেয়েরটা দিয়ে দিয়েছি। এবার হাওয়া লাগে, গ্যাসের মধ্যে হাওয়া লাগবে না, লুচিগুলো ফুলছে না ভালো। যাই হোক, যা হয়েছে তাই দিই খেতে এখন। বন্ধুরা, প্রত্যেক দিনই আশা করছি যে বৃষ্টি হবে, বৃষ্টি তো আর হচ্ছে না। আর কাজকর্ম করা, সংসারে কাজকর্ম করায় দুষ্কর হয়ে গেছে, ঘাম ঝরে ঝরে পড়ছে। তো ওর বাবা বাড়িতে আছে, তা আজকে আর একা একা আর কিছু কাজ করতে পারছে না। সকালের বাসি কাজটা সেরেছি, চা খেয়েছি ওই অবধি। তারপরে এই সকালে একটু জলখাবার করা হলো, ময়দাটা একটু মেখে দিল, আলুটা কেটে দিল তরকারি করা। আবার এই মাংস নিয়ে আসলো, মাংসটাও ধুয়ে দিল। মানে এখন যা করছি হাতে হাতে করছি, একসাথে আর একা আর পেরে উঠছি না, এত গরম। আর প্রত্যেক দিনই আশা করছি যে বৃষ্টিটা হয়তো হবে, কিন্তু হচ্ছে না। এরকম গুমোট গরম, আর আমাদের ঘরে এতটাই গরম, মানে হাওয়া বাতাস ঢুকে না, তো মারাত্মক গরম, কষ্ট ভীষণ। রাতে ঘুম হচ্ছে না, রাতে ঘুম না হলে কি আর শরীরে এনার্জি থাকে? একদম এনার্জি থাকে না। তো ওখানে
একটু বাইরে বসলাম, পেঁয়াজ রসুন ছাড়াবো, মাংসটা রান্না করবো। ঘরে পাখা চালিয়ে ছাড়ালে না একটুখানি উড়ে উড়ে যায় খোলাগুলো। তাও ভিজিয়ে নিই, এই যে ভিজিয়ে নিয়েছি, এই যে ভিজিয়ে নিয়েছি। তো আজকে আর মাংসতে দেবো না, ওই যে আলু দেবো না, শুধু আর মেয়েটাও মাংস খাবো দুদিন ধরে করছে। এই কাঁকরোল দুটো ভাজবো আর মাংসটা রান্না করবো কষা কষা, আর কিচ্ছু না। তাও তো আজকে সকালবেলা কেন যে ময়দা ফয়দা মাখতে গেল, আমি তো গরম পড়ার পর থেকে এসব খেতেই চাই না একদম। যে কি কেটে নি চলো। তো ভাত তো হয়ে গেছে বন্ধুরা, এই যে ভাত, এই 2 কৌটো চালের ভাত, এই খাবো আবার থেকে যাবে। আর সেই কালকে রাতের ভাত রয়েছে দেখুন, এই যে 2 কৌটো চাল রান্না করেছি, তার আবার ভাত রয়ে গেছে এতগুলো। লোকেরা বলে কত খাই আমরা আবারে। তো বন্ধুরা এখানে মাংসটা মেখে রাখা হয়েছিল, আমি মাখিনি, ওর বাবা মেখে দিয়েছিল আর কি। সব জিনিসগুলো আমি দিয়ে দিয়েছিলাম, ধুয়ে নিয়ে আসলো, নিয়ে এসে মেখে দিল। আর এখানে হচ্ছে আদা রসুন বেটে রেখেছি। আর এখানে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর পেঁয়াজটা ভাজছিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম একটা গোটা টমেটো, কাটেনি, গোটাই দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা এখনও ভাজা হয়নি, হয়ে যাক তারপরে মশলাটা দেব। আর এদিকে চালাবো, আমি তো রান্না করছি। তো মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম, আর টমেটোটা এখনো সেই গোটাই রয়েছে, এবার গেলে দেবো। হ্যাঁ, কানা হয়ে গেছি? কোথায় কানা হয়ে গেছি? এই যে আমি দেখতে পাচ্ছি রান্না করছি, এই যে কি জানি বৃষ্টি হবে কিনা, মেঘলা তো হয়ে রয়েছে। কালকে ভেবেছিলাম একটু দাঁতের ডাক্তারখানায় যাওয়া হলো না, বলেছিল আজকে নিয়ে যাবে। তো জানি না কী হবে, কালকে বলছে যে আমি গরমে বেরোতেই পারছি না, কালকে বিকেলবেলা না হলে যেতাম। বললো যে আগামীকাল নিয়ে যাব, আজকে যেতে পারবো না। তো আজকেও মনে হচ্ছে যাওয়া হবে কি না তার ঠিক নেই। ওই সামনের দাঁতটা ভেঙে গেছিলো না, ওইটা ট্রিটমেন্টটা চলছিল, চলতে চলতে মাঝখানে কিছুদিন গ্যাপ চলে গেছিলো। তো ওই ডাক্তারের কাছে আবার যাবো ভাবছিলাম। কি বেরোচ্ছে? কই বলতে নেই তো, বাজে কথা। হ্যাঁ, কেমন ধোয়া ধোয়া লাগছিল তখন। হ্যাঁ, তো বন্ধুরা মাংস তো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর কালারটা কীরকম লাগছে একটু, ওই প্রত্যেক দিনই বলি আর কি, আলো পড়ে না ভালো কড়াটার মধ্যে। তো এবার ওই মাংস যেটার মধ্যে মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে চলে যাবো ওই ঘরে, একটুখানি বসবো। এই ঘরে পাখা চললেও গরম লাগছে, এখানে বসা যাচ্ছে না। আর এখানে এই যে গরম মশলা বেটে রেখেছি, এটা নামিয়ে দিয়ে দেবো না, দিয়ে নামাবো আর কি। ঢাকা দিয়ে রেখেছি। আর এটার মধ্যে তো আরও জল দিতে হবে। তো এই জলটাই দেবো, আর দেবো না, এটা শুকিয়ে গেলেই হবে জলটা। এমনি সিদ্ধ হয়ে গেছে মাংস কষাতে কষাতে। আমি সারাদিন খালি গায়ে পাউডার দিয়ে দিয়ে রাখছি, আর তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, সকাল থেকে 3টে প্যান্ট ছাড়ালাম, সকাল সকাল স্নান করিয়ে দিলাম, খালি যেই একটু ঘেমে যাচ্ছে মুছছে আর খালি পাউডার দিয়ে রাখছে। আর রবি বলছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই আমার ডাটা গাছগুলো শাক তুলে নিয়ে আসলি তুই? হ্যাঁ, আরে কলা পাতাগুলো আরেকজন কোথায় নিয়ে এসে রাখলো? এটা কিরম কাজ তোমার? তুমি খাবে বলে নিয়ে আসলে, তুমি এখানে রাখলে কেন? ধোবে তো ওরম জায়গায় রাখলে কেন? আমি কলা পাতা খাবো না তোমার, যাও। সত্যি তো। তো বন্ধুরা মাংস তো রান্না হয়ে গেছে, একটু আলুটার জন্য কিরম লাগছে। বন্ধুরা মাংস তো রান্না হয়ে গেছে, ঢেলে রেখে চলে গেছিলাম বাইরে। আর আজকে মাংস কালারটা একটু অন্যরকম হয়েছে, কেন ঝালটাও একটু কম দিয়েছি আর তেলটাও কম দিয়েছি, অতিরিক্ত গরম পড়েছে তাই। তো খেতে দেবো এখন।
পাখিটাকে অনেকক্ষণ ধরে দেখছি, সামনেও যেতে পারছি না, গেলেই পালাবে। এখানে আবার সামনে স্ট্যান্ড ফ্যান চলছে, কাটছে। তো কত রকমের পাখি যে আসে আমাদের বাড়িতে, কি বলবো। বেশি জুম করলে আবার কি পাখি কি জানো, মাছরাঙা মনে হয়। দেখা যাচ্ছে না, পাতার মধ্যে চলে গেছে। তো ছেলে গেছে মাঠে খেলতে, এসেছিল একবার, এসে জুতোগুলো খুলে রেখে গেছে আবার, তো আসেনি এখনো। তো বাইরের দিকে একটুখানি বেরালাম দেখার জন্য আসছে কিনা। আমাদের জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা বন্ধুরা। আমাদের বাড়িটা হচ্ছে 5 রাস্তার মোড়ে। ওই যে মোড়টা দেখছেন, ওটা হচ্ছে 5 রাস্তা। ওখানে একটা ছোট্ট বাজারও বসে। তো আমার কিন্তু জায়গাটা খুব ভালোই লাগে। ওই অটোগুলো যে দাঁড়িয়ে রয়েছে তার পেছনে হচ্ছে পার্ক। পার্কে হচ্ছে সব ছোটোখাটো বাচ্চারা সব খেলে আর কি, বড়রাও খেলে, ফুটবল খেলে। তার সাথে ডান দিকে হচ্ছে বয়েজ স্কুল, বয়েজ স্কুলে আবার বড় মাঠ আছে, ওখানে খেলে, প্র্যাকটিস হয়। আর গার্লস আর বয়েজ একদম পাশাপাশি। আর ওই যে গাড়িটা আসছে ওটা যে রোড, কল্যাণী রোড আছে, রোডের ওখান ওই দিক থেকে আসছে আর কি। আর অটোগুলো যাচ্ছে হচ্ছে শ্যামনগর স্টেশনে, আর এই গাড়িটা আসলো কল্যাণী রোড থেকে। কি খাচ্ছ মা? কেক খাচ্ছ? এই যে তোমার আমাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, মেয়েকে নিয়ে ঘুরে আসছো, কি সব কিনে নিয়ে আসছো? এই আমার দাঁতটা ঠিক করাবে না? রোজ বলছে আমাকে নিয়ে যাবে একটু দাঁতের ডাক্তারখানা। তাহলে এই তো ছুটি ছিল, ভালো ছিল। ছুটি লাগবে না, তাই সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এলো, বসে বসে খাবো। আর এই তো পকোড়া খেতে খেতে দাঁতটা যদি ভেঙে চলে আসে। এই বাবার নাম কুড়ে, আবার ওকে তুলে দিতে হবে ওখানে। আচ্ছা, এটা কাসুন্দি দিয়ে খেলে কেমন লাগবে? ভালো লাগে? জানি না, আমি খেয়ে টেস্ট করে দেখতে পারো। ওই কাসুন্দিটা নিয়ে আসো ওখান থেকে। শোনো ভাই, এখানে আসো, এখানে আসো। কবে থেকে দাঁতের ট্রিটমেন্টটা আনকমপ্লিট হয়ে রয়েছে। কি দিয়ে খাচ্ছ মা? একবার পকোড়া খাচ্ছে কাসুন্দি দিয়ে, একবার কেক খাচ্ছে। খাও, ভালো। বাবার সাথে গিয়ে নিয়ে আসলে? আজকে সিঙ্গাড়াটা ভালো, অন্যদিন বাসি তরকারি দিয়ে দেয়। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা টিফিন করছি আমরা সিঙ্গাড়া আর পকোড়া। তো আজকে মিটি সোনার বাবা বাড়ি আছে, তাই নাহলে এসব খাওয়া হয় না আমাদের। সন্ধ্যাবেলায় একটু চাই খাই।